আসসালামু আলাইকুম, আমি সানজিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দুজনের ফাঁসি দিল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাভ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাভ। বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা চলছে। নির্দিষ্ট লাল রেখা মানলে বৈঠকে বসবে ইরান। যুদ্ধবিরতির শেষ মুহূর্তে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে পাকিস্তানের পথে আছে মার্কিন প্রতিনিধি দল, আর শেষ সময়ে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান। তবে দেশটির পক্ষ থেকে নির্দিষ্ট কয়েকটি শর্ত তথা লাল রেখা টেনে দেওয়া হয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ ইরানি আইন প্রণেতার বরাতে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প। যুদ্ধ চলাকালে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পরবর্তীতে ওই বিমানে থাকা এক পাইলট ও ক্রুকে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট। ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে, পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে কেবল আত্মরক্ষার জন্যই তারা পদক্ষেপ নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, তার দেশ শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দুজনের ফাঁসি দিল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আজ সোমবার 20 এপ্রিল সকালে তাদের দণ্ড কার্যকর হয়। মোসাদের থেকে তারা স্পর্শকাতর স্থাপনা শনাক্ত এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তারা সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেগুলোর ভিডিও মোসাদের কাছে পাঠিয়েছেন বলেও অভিযোগ প্রমাণিত হয়েছে। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়েছেন। তাসনিম নিউজ জানিয়েছে, অভিযুক্তদের নতুন করে তেহরানের 2টি সরকারি অফিস এবং সামরিক কেন্দ্রে হামলার মিশন দেওয়া হয়। এরপর থেকেই তাদের নেটওয়ার্কের ওপর নজরদারি চালানো হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাভ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাভ। বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা চলছে। আর্থিক সেবা প্রতিষ্ঠান এমএসটি মার্কির বিশ্লেষক সাউল কাভুনিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অবস্থান পরিবর্তনের প্রভাবেই তেলের বাজারে এমন ওঠানামা হচ্ছে। বাস্তব পরিস্থিতি এখনও জটিল এবং দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। রোববারও হরমুজ প্রণালী বন্ধ ছিল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে তারা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে এবং এই অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালী বন্ধই থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার 17 এপ্রিল বলেছেন, দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ অব্যাহত থাকবে। এদিকে ট্রাম্প রোববার 19 এপ্রিল জানিয়েছেন, ইরান ইস্যুতে আলোচনার জন্য তার প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন। হোয়াইট হাউস জানায়, ভাইস প্রেসিডেন্ট জিডি ভ্যান্স এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, আপাতত আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। নির্দিষ্ট লাল রেখা মানলে বৈঠকে বসবে ইরান। যুদ্ধবিরতির শেষ মুহূর্তে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে পাকিস্তানের পথে আছে মার্কিন প্রতিনিধি দল, আর শেষ সময়ে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরান।
তবে দেশটির পক্ষ থেকে নির্দিষ্ট কয়েকটি শর্ত তথা লাল রেখা টেনে দেওয়া হয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ ইরানি আইন প্রণেতার বরাতে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, এই সীমা সম্মানের সঙ্গে মানতে হবে যুক্তরাষ্ট্রকে, এমন দাবি তেহরানের। তবে শর্তগুলো প্রকাশ করা হয়নি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, তেহরানের আলোচনায় থাকার সিদ্ধান্তের অর্থ এই নয় যে তারা যে কোনো মূল্যে আলোচনা করবে বা অপরপক্ষের যে কোনো পদ্ধতি মেনে নেবে। ইরান তাদের নিজস্ব কিছু লাল রেখা নির্ধারণ করেছে এবং সেগুলো অবশ্যই মানতে হবে। ইসলামাবাদে ইরান কোনো প্রতিনিধি দল পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে আজিজি ইঙ্গিত দেন, তা নির্ভর করবে ইতিবাচক সংকেত পাওয়ার উপর। তিনি বলেন, আমরা কখনোই আলোচনার নীতিকে ভয় পাইনি। হয়তো আজ বা আগামীকাল আরও মূল্যায়নের পর আমরা এই সম্ভাবনা বিবেচনা করতে পারি। তবে শর্ত হল মার্কিন আলোচনাকারী দল এবং তারা ইরান থেকে যে বার্তা পেয়েছে তা যেন ইতিবাচক হয়। বিবিসি জানিয়েছে, ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরানের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর খবর এখনও পাওয়া যায়নি। এদিকে মার্কিন প্রতিনিধি দলের আগমনের সঙ্গে সঙ্গে পাকিস্তান সরকার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করে লকডাউন জারি করে। এতে জোরালোভাবে ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আনাদোলু এজেন্সি জানিয়েছে, 11 ও 12 এপ্রিল প্রথম দফার বৈঠক যে 5 তারকা হোটেলে হয়েছিল, সেই হোটেলের দিকে যাওয়ার সব সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফার বৈঠকও সেখানেই হবে। ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প। যুদ্ধ চলাকালে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পরবর্তীতে ওই বিমানে থাকা এক পাইলট ও ক্রুকে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল রোববার 19 এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন খবর জানার পর নিজের সহযোগীদের উপর কয়েক ঘণ্টা ক্ষোভে চিৎকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যখন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার অভিযান শুরু হয়, তখন ট্রাম্পকে সিচুয়েশন রুম থেকে বাইরে রাখা হয় বলে জানিয়েছেন একটি সূত্র। কারণ ট্রাম্পের অধৈর্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা ছিল তাদের। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পরই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা পুরো বিশ্বে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে উদ্গ্রীব হয়ে পড়েন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়া হোয়াইট হাউসের কর্মকর্তারাও অবাক হয়ে যান, ইরান এত দ্রুত ও সহজে কিভাবে হরমুজ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে অবাক হন ট্রাম্পও। তিনি এমনও মন্তব্য করেন, শুধুমাত্র ড্রোন দিয়েই একজন কিভাবে হরমুজ বন্ধ করে দিতে পারে। ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে, পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে কেবল আত্মরক্ষার জন্যই তারা পদক্ষেপ নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, তার দেশ শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। রোববার 19 এপ্রিল দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে পেজেশকিয়ান কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবাধিকার প্রশ্নে দ্বৈত মানদণ্ডের প্রমাণ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISNA-কে তিনি বলেন, আমরা কোনো দেশকে আক্রমণ করিনি এবং বর্তমান পরিস্থিতিতেও কোনো পক্ষকে আক্রমণের ইচ্ছা আমাদের নেই। আমরা কেবল বৈধভাবে আত্মরক্ষা করছি। তিনি আরও বলেন, এমন ধারণা দেওয়া উচিত নয় যে ইরান যুদ্ধ চাইছে, বরং আমরা শান্তিপ্রিয় এবং যা করছি তা বৈধ আত্মরক্ষা। যেমন একজন মানুষ আক্রমণের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তেমনি একটি জাতিও আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করে।